হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের বলবো আসলে নরওয়েজিয়ান ইউনিভার্সিটিগুলোতে কি কি ইংলিশ টেস্ট অ্যাকসেপ্ট করে এবং হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন পিটিই অ্যাকসেপ্ট করে কিনা। সো আপনাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে যে নরওয়ের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ, অলমোস্ট 90% ইউনিভার্সিটিজ অ্যাকসেপ্ট পিটিই। সো আপনারা যারা নরওয়েতে আসতে যাচ্ছেন এবং পিটিই দিয়েছেন বা পিটিই স্কোর আছে আপনাদের, তারা কিন্তু আপনারা খুব সহজেই নরওয়ের ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন পিটিই দিয়ে। সো অনেকে আসে আইএলটিএস দিতে ভয় পায়, তাদের জন্য আসলে পিটিইটা অনেকটা সহজ এবং খরচের দিক থেকেও আইএলটিএস থেকে তুলনামূলক অনেক কম খরচ আমরা পিটিই পরীক্ষাটা দিতে পারেন। সো আজ আপনাদের দেখাবো নরওয়েজিয়ান 12 ইউনিভার্সিটিতে পিটিই অ্যাকসেপ্ট করে সেই ইউনিভার্সিটি গুলো কত স্কোর লাগে এবং সেই ওয়েবসাইটের ভিতর দিয়ে আপনাদের দেখাবো। সো প্রথমে আমি যে ইউনিভার্সিটিটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি বার্গেন। এইখানে আপনারা দেখতে পারবেন যে এখানে আইএলটিএস ও পূরণ করে, টোফেল এবং পিটিই নিতে পারে। সো সবগুলো টেস্ট মোটামুটি নেয়। সো এখন দেখেন, আপনারা যারা পিটিই চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ওভারঅল আপনার 62 লাগবে। এটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এছাড়াও টোফেল আছে, টোফেল নিতে পারে তারা। আইএলটিএস এর অ্যাকসেপ্ট স্কোর হচ্ছে ওভারঅল 6.5, নো লেস দ্যান 6.5 ইন ইজ ব্যান্ড, তারা আইএলটিএস দিবেন। এটা গেল ইউনিভার্সিটি অফ বার্গেন। তারপর যদি আমি যাই ইউনিভার্সিটি অফ অসলো, ইউনিভার্সিটি অফ অসলোতে আপনার হচ্ছে টোফেল অ্যাকসেপ্ট করে, আইএলটিএস অ্যাকসেপ্ট করে, পিয়ারসন মানে পিটিই এটাও অ্যাকসেপ্ট করে। সো এটা হচ্ছে ওভারঅল 62। মিনিমাম হচ্ছে আপনার ই সেকশনে হচ্ছে আপনার 58 থাকতে হবে। সো এটা আপনারা মাথায় রাখবেন। সো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ অসলো। যারা অসলোতে আবেদন করতে চান তারাও কিন্তু পিটিই দিয়ে আবেদন করতে পারেন। তারপর যে ইউনিভার্সিটি রয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বার্গেন, না ইউনিভার্সিটি অফ স্টাভাঙ্গার। ইউনিভার্সিটি অফ স্টাভাঙ্গারও কিন্তু আইএলটিএস অ্যাকসেপ্ট করে, তারপরে টোফেল অ্যাকসেপ্ট করে এবং পিটিই অ্যাকসেপ্ট করে। সো এখানে পিটিই স্কোর হচ্ছে 62, মিনিমাম স্কোর হচ্ছে 53। সো এটা আপনার একটু কম আছে, মিনিমাম স্কোর 53 হলেও আপনারা কিন্তু ইউনিভার্সিটি অফ স্টাভাঙ্গারে আবেদন করতে পারবেন। এবং আইএলটিএস এর ব্যাপারটা যদি আমি বলি, আইএলটিএস এদের ওভারঅল 6.5 এবং নো লেস দ্যান 6। সো এটা ছিল ইউনিভার্সিটি অফ স্টাভাঙ্গার। এরপরে চলে যায় আছে ইউনিভার্সিটি অফ সাউথ ইস্টার্ন নরওয়ে। সো এই ইউনিভার্সিটিতে আপনারা হচ্ছে পিটিই দিয়েও চলতে অ্যাপ্লাই করতে পারবেন, আইএলটিএস এবং টোফেল দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন এই নর্থ সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি কিন্তু আইএলটিএস এর 6 হইলেই হবে, ওভারঅল 6 হইলে হবে। এখানে কিন্তু বলা নাই যে আপনার কোন সেকশনে কত থাকতে হবে। এবং পিটিইও অনেক কম, 59 হলে আপনারা কিন্তু এই ইউনিভার্সিটিটাতে খুব কম স্কোরে আবেদন করতে পারবেন। এটা ছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ সাউথ ইস্টার্ন নরওয়ে। সো এটা হচ্ছে এরপর যে ইউনিভার্সিটিটা আছে এটা হচ্ছে এনএমবিইউ। এই ইউনিভার্সিটি গুলো কিন্তু কিন্তু পিইটি অ্যাকসেপ্ট করে এবং হচ্ছে এদের স্কোর হচ্ছে আইএলটিএস এ মাস্টার্স এর ক্ষেত্রে ওভারঅল 7 এবং নো লেস দ্যান 6, বুঝতে পারছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে পিএইচডির ক্ষেত্রে হচ্ছে আপনার 7 এবং নো লেস দ্যান 6.5। এবার এদের পিটিইএস এ মাস্টার্স এর ক্ষেত্রে 6.65, বুঝতে পারছেন। তো আপনারা এনএমবিইউ তে, এটা কিন্তু অনেক ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে আবেদন করতে চাইলেও কিন্তু আপনারা পিটিই দিয়ে আবেদন করতে পারবেন এবং আইএলটিএস তো আছেই। এরপর চলে আসলাম হচ্ছে ইউনিভার্সিটি অফ একদার। একদার ইউনিভার্সিটিও কিন্তু পিটিই অ্যাকসেপ্ট করে এবং এদের স্কোর হচ্ছে পিটিই স্কোর হচ্ছে 62। সো 2 বছরের বেশি পুরাতন হইতে পারবে না আপনার আইএলটিএস বা পিটিই টেস্ট। এছাড়াও আপনার আইএলটিএস দেখি এখানে ওভারঅল 6 এবং আমার মনে হয় যে এটা ওভারঅল 6 এবং কোন কোন স্কোরে যদি 5.5 ও থাকে তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে। এটাতে কিন্তু ইউনিভার্সিটি একদের কিন্তু অনেক কম আইএলটিএস স্কোর এবং পিটিই স্কোর দিয়ে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে থাকে। তারপর হচ্ছে আমি চলে যাই যদি ইউনিভার্সিটি কলেজ ক্রিস্টিয়ানাতে যদি যাই, তারা কিন্তু টোফেল, আইএলটিএস বা পিটিই সবগুলোই অ্যাকসেপ্ট করে। এদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 59 সামথিং লাইক দ্যাট, এরকম হতে পারে। এর এখানে দেয়া নেই, অত ভিতরে আছে, ওটা আপনাদের আসলে পরে আপনারা দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে ইউআইটি, আর্কটিক ইউনিভার্সিটি অফ নরওয়ে, এটা হচ্ছে একদম ট্রন্ডহেইমে অবস্থিত। এই ইউনিভার্সিটি গুলো কিন্তু পিটিই অ্যাকসেপ্ট করে এবং ওভারঅল মিনিমাম স্কোর হচ্ছে 6.62 থাকতে হবে আপনার। এখানে আপনি দেখতে পাচ্ছেন পিটিই একাডেমিক 62 এবং আইএলটিএস হচ্ছে 6.5 উইথ মিনিমাম 6.5 অর হায়ার। 6.5 এবং এর বেশি হলেও ভালো হয় আপনাদের অ্যাডমিশনের জন্য। সো এই ইউনিভার্সিটিটাও আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে নরও কিন্তু
পিটিই অ্যাকসেপ্ট করে না, আমার মনে হচ্ছে না নরবে পিটিই অ্যাকসেপ্ট করে না। নরব শুধুমাত্র আইএলটিএস অ্যাকসেপ্ট করে, আইএলটিএস 6 এবং নো লেস দ্যান 5.5 ইন ইচ সেকশন। সো নরবটা কিন্তু আপনারা অনেক কম টিউশন ফিতে পড়তে পারবেন কম্পারেটিভলি। সো এটাতে শুধুমাত্র আইএলটিএস অ্যাকসেপ্ট করে। তো যারা পিটিই দিয়ে এইখানে আবেদন করতে যাচ্ছেন তারা কিন্তু পারবেন না। সো এটা কিন্তু আপনাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। তো তারপরে চলে যায় ইউনিভার্সিটি, নর্ড ইউনিভার্সিটি। এটা হচ্ছে, এটাতেও কিন্তু পিটিই অ্যাকসেপ্ট করে এবং এটাতে পিটিই অ্যাকসেপ্ট আপনার 6.2 মানে 62 এবং আইএলটিএস এ আপনার মিনিমাম 6.5 থাকতে হবে। সো এটা হলো নর্ড ইউনিভার্সিটি। এবং হচ্ছে আর একটা ইউনিভার্সিটি আছে বলদা ইউনিভার্সিটি কলেজ, এটাতেও পিটিই অ্যাকসেপ্ট করে। এটার স্কোরটা হচ্ছে আপনার পিটির স্কোরটা 59। বলদা ইউনিভার্সিটিতে কিন্তু রিকোয়ারমেন্ট অনেক কম এবং আইএলটিএস এ ওভারঅল 6 থাকলেই হবে। কিছু কিছু ইউনিভার্সিটি কলেজ আছে অনেক কম আইএলটিএস বা পিটি দিয়ে স্কোর দিয়েই অ্যাকসেপ্ট করে। সো আপনারা যাদের একটু কম আছে তারা আমি মনে করি যে ইউনিভার্সিটি কলেজগুলোতে আবেদন করবেন, তাহলে হচ্ছে আপনাদের অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। সো তারপরে আছে এনএল ইউনিভার্সিটি কলেজ। এটা হচ্ছে আপনার পিটি অ্যাকসেপ্ট করে না, এটা শুধুমাত্র আইএলটিএস বা টোফেল বা ইটিএস এটা অ্যাকসেপ্ট করে। সো আপনারা যারা বলতেন এনএল ইউনিভার্সিটি কলেজে পড়তেন তাদের জন্য শুধুমাত্র আইএলটিএস এবং আইএলটিএস হচ্ছে আপনার ওভারঅল 6 নো লেস দ্যান 5.5। সো এই ছিল ওভারঅল আপনার মোটামুটি বড় মেজর ইউনিভার্সিটি গুলো। আমার মনে হয় যে এই ইউনিভার্সিটি গুলোতে আপনার বোথ পিটিই এবং আইএলটিএস অ্যাকসেপ্ট করে। সো আপনারা যারা মনে করতেছেন পিটিই দেবেন তারা কিন্তু অস্ট্রেলিয়াতে আবেদন করতে পারেন এবং হচ্ছে নরওয়েতে আবেদন করতে পারেন একসাথে। তো আপনাদের এটা কিন্তু একটা বড় সুবিধা হলো যে আপনাদের নরওয়েজিয়ান ইউনিভার্সিটি গুলো কিন্তু পিটিই অ্যাকসেপ্ট করে। সো আপনারা পিটিই প্রিপারেশন ভালোভাবে নিতে পারেন। যদি আপনারা আইএলটিএস এ ভয় পান তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা কিন্তু নরওয়েজিয়ান ইউনিভার্সিটি কলেজগুলোতে অ্যাডমিশন পেয়ে যাবেন। সো এই ছিল ওভারঅল আপনাদের নরওয়ের ইউনিভার্সিটি গুলোতে কি কি আইএলটিএস কি কি ইংলিশ টেস্ট গ্রহণ করে। সো এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সেই কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই, টাটা।